কোন রুমের দরজা জানালা নেই? আহা, এটা তো একদম সহজ। কোন রুমের? এখন কোন রুম বলতে বোঝো না? রুম ওই যে ওইটা। না না বাবু, ভালো করে ভেবে বলো কিন্তু। আহা, ভেবে বলতেছি তো, ওই যে ওইটা, ওই রুমটাই দরজা জানলা নাই। তাড়াতাড়ি বলতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। মানে কোন রুমের দরজা জানলা নাই? বাবু, কবর হতে পারে। আমার দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আপু, আপনি একটু সোজা হয়ে দাঁড়ান। অবশ্যই। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, নারী কিসে আটকায়? এটা আসলে আমি জানি কিন্তু বলবো না, যদি আমার এটা রাগ করে। না বউ, বলো। বলেন বলেন। এর ভালোবাসাতে আমি আটকায় পড়ে গেছি, বুঝছেন? ভালোবাসায়? হ্যাঁ, ভালোবাসা। আপু, আপনি কি ভালোবাসা দিয়েছেন যে সেই ভালোবাসা সে আটকে গেছে? আসলে অনেক ভালোবাসা, অনেক পরিমাণ ভালোবাসা দিয়ে আমাকে আটকায় আপু, রাখছে। ভালোবাসা না, এখানে পুরুষরা হয়তো শুনতে ভুল করছেন। নারী কিসে আটকায়? একটা নারী একটা ছেলের কাছে কিসে আটকে যায়? এইটাই শুধু কি আমার ভালোবাসা? আমার স্ত্রী বা আমার একটা গার্লফ্রেন্ড যদি আমাকে বেশি অতিরিক্ত ভালোবাসে, তাহলে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে আটকে গেলাম। আমার তো এখানে আর ছোটানোর কোনো বুদ্ধিই থাকলো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার ধাঁধা। আপনি দেখতেই পাচ্ছেন, আপনারা সবাই আমার পিছনে কাপল, দুজন কাপলকে দেখা যাচ্ছে। চলুন ওদের সাথে পরিচয় হয়। এক্সকিউজ মি। ডিস্টার্ব। আপনাদের কে জায়গা দেখুন তো, কেন? এই পার্কে ঢোকার মতো অনুমতিটা কে দিছে আপনাকে? কেন গেটে দিয়ে ঢুকেছি? টাকা দিছিলেন? অবশ্যই। মনে হয় না, আপনি পালাই আসছেন এখানে। আপনার কি মনে হয় যে আমি টাকা ছাড়া ভিতরে ঢুকছি? আচ্ছা বলেন, কি হয়েছে বলেন, তাড়াতাড়ি বলেন, বলে এখান থেকে যান। আপনাকে না আমার একটু ভালো লেগেছে। এই তুমি এই কথা পাশে বলো। কি মেয়ে মানুষ দেখছেন না নাকি? হ্যাঁ, দেখছি। কেমন চরিত্রহীন মেয়ে মানুষ, যে পাশে মেয়ে মানুষ দেখে তার বয়ফ্রেন্ডকে বলে ভালো লেগেছে। বেশি না, 10 সেকেন্ড। ও, তার মানে আপনি 10 সেকেন্ডের জন্য? হ্যাঁ, 10 সেকেন্ড। বুঝছো তুমি কিছু? আচ্ছা, তুমি কি জানো না 10 সেকেন্ড আমার হয় না? 10 সেকেন্ডে কি খেলবে? এটা কোনো আপনার না কথা? হলে- বুঝতে আপনার না হলে পারছেন? আমার হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনার 10 হলে তো হবে সেকেন্ডের না, ভিতর কিন্তু শেষ আমার তো করে হতে দেব। হবে 10 সেকেন্ডে না? আপনার হয়ে যাবে, আমি শেষ করে দেব। আচ্ছা বাবু, রিল্যাক্স, দেখো 10 সেকেন্ডে কি করে তোমার জন্য সে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো হ্যাঁ, তাহলে cool করো। down বাবু। আচ্ছা, ওকে। দেখ। তারপর প্রশ্নটা করে। হ্যাঁ, অবশ্যই। প্রশ্নটা হচ্ছে, একটু দূরে দূরে থাকো, ও না, না, সুবিধার মনে হচ্ছে না। টাচ লাগবে না। না, না, সুবিধার মনে হচ্ছে না। আমি আপনাকে 5টা প্রশ্ন দেখছো? করব। হ্যাঁ, ঠিক আছে। 5টা প্রশ্নের ভিতরে যদি 2টা সঠিক অ্যানসার দিতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে সয়াবিন তেল। বাবু, আচ্ছা, তেলটা তো সোয়াবিন, কিন্তু আসলে নাম্বার 1 সেও তো, কিন্তু ও না, আসলে তেলটা নাম্বার 1 নিয়ে আসছে না। আচ্ছা থাক। বাবু তুমি কিন্তু আবার বেশি রাখবো বলছো। না? হ্যাঁ, নিয়ে থাকেন, সমস্যা নেই, নিয়ে নিয়ে থাকেন। না বাবু, রেখে দাও। শেষে তো আপনারা নিয়েই যাবেন, তাই না? বাবু রেখে নিয়ে দাও, থাকেন, পরে নিয়ে যদি থাকেন। হেরে যায় তখন তো আবার হাতে থেকে নিয়ে যাবে। আচ্ছা না, আমরা আচ্ছা, হারা, তাহলে আগে আমরা প্রশ্নে যাই। আমরা হারে যেতে পারবো না। আচ্ছা বলো বাবু। প্রশ্নটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, বলো। প্রশ্নটা হচ্ছে, কোন রুমের দরজা জানালা নেই? আহা, এটা তো একদম সহজ। কোন রুমের? এখন কোন রুম বলতে বোঝো না? রুম ওই যে ওইটা। না না বাবু, ভালো করে ভেবে বলো কিন্তু। আহা, ভেবে বলতেছি তো, ওই যে ওইটা, ওই রুমটাই দরজা জানলা নাই। তাড়াতাড়ি বলতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। মানে কোন একেবারে- রুমের দরজা জানলা নাই? বাবু, কবর হতে পারে। আমার দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আপু, আপনি একটু সোজা হয়ে দাঁড়ান। অবশ্যই। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, নারী কিসে আটকায়? এটা আসলে আমি জানি কিন্তু বলবো না, যদি আমার এটা রাগ করে। না বউ, বলো। বলেন বলেন। নারী এর ভালোবাসাতে আমি আটকায় পড়ে গেছি, বুঝছেন? ভালোবাসায়? হ্যাঁ, ভালোবাসা। আপু, ও আপনি আমাকে কি ভালোবাসা দিয়েছেন যে সেই ভালোবাসা সে আটকে গেছে? আসলে অনেক ভালোবাসা, অনেক পরিমাণ ভালোবাসা দিয়ে আমাকে আটকায় আপু, রাখছে। ভালোবাসা না, এখানে পুরুষরা হয়তো শুনতে ভুল করছেন। নারী কিসে আটকায়? একটা নারী নারী কিসে একটা আটকায়? ছেলের কাছে কিসে আটকে যায়? এইটাই শুধু কি আমার ভালোবাসা? আমার স্ত্রী বা আমার একটা গার্লফ্রেন্ড যদি আমাকে বেশি অতিরিক্ত ভালোবাসে, তাহলে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে আটকে গেলাম। আমার তো এখানে আর ছোটানোর কোনো বুদ্ধিই থাকলো কেন, না। ভালোবাসা ছাড়া তো আরো অনেক কিছুই আছে না, না? অনেক কিছু হলে একটু চুমা দিতে পারেন, একটু জড়িয়ে ধরতে সেটাও তো পারেন। ভালোবাসা। এই শোনো, সেটাও তো সবকিছু। তুমি আমার পাশে দাঁড়াও তো, শোনো। বলো এগুলো বাবু। কি বলে, চুমু দেওয়া, ই করা, সি করে, এগুলো ওনার বুঝি কি? তো আমার একটু শুনতে মনে হয়। ক্যারেক্টারের সমস্যা আছে, তেল জানো নিবো না? না, দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ, নিতে হবে না, এখানে রেখে দেন। হ্যাঁ বাবু। ऐसा मत करो मेरी जान। নাম্বার 3, কোন জেলার ছেলেরা 400 টু সরি, কোন জেলার ছেলেরা 420? 40 মানে? কোন জেলার ছেলেরা 420 হয়? 40 হয়, আর আপনি হিরো। 420 মানে 420। হ্যাঁ, 420 420। কোন জেলার ছেলেরা? 420 420।
আপনার এলাকা কোথায়? আমার এলাকা, আচ্ছা বলে আমার দিই। এলাকাতে আপনি কি আপনার করবেন? গ্রামের নামটা কোনটা? আসলে আমি এখানে গ্রামের নামটা বলতে চাচ্ছি না, জাস্ট আমি আপনাকে প্রশ্নটা করছি। দেখছেন দর্শক ভাই, আসলে ওদের এলাকার পোলাপানেরা 420 420, এই কারণে তার গ্রামের নাম বলতে চাচ্ছে না। আপনারা সবাই কিন্তু কমেন্টে অবশ্যই গ্রামের নামটা শুনতে চাইবেন। সুপ্রিয় দর্শক ভাই, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কোন নাম্বার 4, হ্যাঁ। কোন জিনিস মেয়েদের বেড়ে গেলে আর কমে না? কোন জিনিস মেরে বেড়ে যাচ্ছে না? আরে নাম্বার 5, হ্যাঁ, কোন দায়িত্ব মেয়েদের কখনো শেষ হয় না? আচ্ছা এটা না হয় আমি বলতে পারলাম, এটা স্বামীর প্রতি যে দায়িত্বটা। ভাইয়া তাড়াতাড়ি করতে হবে, টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, স্বামীর প্রতি যে দায়িত্বটা মেয়েদের মানে বিয়ের পর বাড়িয়ে যায়, এটা কিন্তু শেষ হয় না, আপু, দায়িত্ব সত্যি? থেকে যায় যতদিন স্বামী বেঁচে থাকে। কি জি জি সত্যি বলছে? জি। স্বামীর প্রতি দায়িত্বটা হ্যাঁ। আপনি দায়িত্ব পালন করেন তো? অবশ্যই ঠিক মতো করেন? হ্যাঁ, বিয়ে করি নাই, ভালোবাসা, তারপরে কিন্তু অনেক মাশাআল্লাহ, দায়িত্ব। দায়িত্ব পালন করতে পারবেন। আপনাকে আমি 5টা প্রশ্ন করেছিলাম, তার ভিতর 2টা প্রশ্নের সঠিক অ্যানসারটা দিয়েছে না? তো সঠিক অ্যানসারটা দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2 লিটার সয়াবিন তেল। আপু 2 লিটার সয়াবিন তেল দিচ্ছেন, তবে আমি আর কিছু বলবো। আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু বল। আচ্ছা, চ্যানেলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হলো যে এই আপুটা যে আমাকে এই নাম্বার 1 তেলটা দিয়েছেন, তো আপনারাও কিন্তু নিতে ভুলবেন না। এই আপুর যে ধাঁধাটি ধরছে আমাকে, অবশ্যই এই ধাঁধার উত্তরটি আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপুর কাছ থেকে আমি কিন্তু আরেকটা পাওনা রইলাম, এটা আমি আমার নেক্সটে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।